Assalamu Alaikum friends, welcome back to my Cooking with Halim channel. আজকে আপনাদেরকে একটা ম্যাজিক ডিশ দেখাবো আর সেই ম্যাজিক ডিশটা ভেরি ইজি সিম্পল আমি জানি সবাই জানেন চিকেন পোলাও। ম্যাজিক কেন বললাম আপনাদেরকে বলছি কুইক। দেখেন এখানে একটা ম্যাগি ট্যামারিন সস আছে, সো স্পেশালি ম্যাগি ট্যামারিন সস দিয়ে আমি চিকেন পোলাওটা বানাবো আর এটা খেতে এত সুস্বাদু আপনারা ঘরে বসে না বানাইলে বুঝতে পারবেন না। সো দেখেন আজকের আমরা ইনগ্রেডিয়েন্টস তাড়াতাড়ি আর লেট না করে। So আমাদের লাগবে 3টা মিডিয়াম অনিয়ন, স্টার এনএসি সিড, কার্ডামমস, বে লিফ আছে, তেজপাতা আছে, সিনামন স্টিক্স, আপনার আছে ক্লোভস আছে, আছে আপনার হলো ব্ল্যাক পেপার সিড। আর অবভিয়াসলি ওয়েল লাগবে, আমি দেখিয়ে দেবো কি পরিমাণ ওয়েল দিবেন। আর আমরা যেহেতু চিকেন বানাবো তো অবশ্যই একটা হোল চিকেন লাগবে, তো একটা হোল চিকেন। আর কিমুন পাউডার, জিরা পাউডার লাগবে 1 চামচ, আর লাগবে ধনিয়া গুঁড়া 1 চামচ। এই হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস। আর অবশ্যই তো আপনার পোলাও বানাতে চাল লাগবে, চাল আপনি আপনার পরিবারের যতজন মানুষ লাগবে এতটুকু পরিমাণ দিয়ে দিবেন। আমি আজকে আপনার প্রায় নিয়ারলি আধা কেজি চাউল দিয়ে আমি আজকে চিকেন পোলাওটা বানাচ্ছি আমার স্পেশাল ম্যাজিক ট্যামারিন সস দিয়ে। So let's start our new dish. So বন্ধুরা এখন আমি অনিয়নগুলোকে স্লাইস করে ফেলবো বেরেস্তা বানানোর জন্য। কিছু বেরেস্তা করে রাখবো ফ্রাই করে, আবার কিছু আমি ওই আমার পোলাওর সাথে দিয়ে দেবো। So আমি এখন এগুলোকে এভাবে একটু স্লাইস করে পাতলা করে কাটবেন স্লাইসের জন্য। বন্ধুরা এখন আমি মিডিয়াম হিটে আমি ফানটা গরম করে আমি তেল ডালবো একটু বেরেস্তা তৈরি করার জন্য। পোলার উপরে বেরেস্তাটা দিলে একটু দেখতে সুন্দর, খাইতেও মজা হয়, একটা স্মেল আয়। তো দেখুন আমি একটু বেশি পরিমাণে একটু তেল দিয়ে আমি বেরেস্তাগুলো করবো। আর বন্ধুরা তেল গরম হতে হতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে আমি একটা চিকেন ভালো করে ধুয়ে কেটে ছোটো ছোটো কিছু বড় সাইজের একটু চিকেন, কারণ আমরা মানুষ 5-6 জনে খাবো তো তাই একটু বড় সাইজের চিকেন একটু আনছি। তো সুন্দর করে কেটে ধুয়ে রাখছি। আর এখানে দেখেন রান্না করার যখন 15 মিনিট আগে চালগুলো ভিজিয়ে রাখবেন। তো এখানে নিয়ারলি আধা কেজি চাউল আমি এখানে রাখছি। একটা অনিয়ন পালিয়ে দেখি অবস্থা, হ্যাঁ আমি টোটালি গরম হয়ে গেছে। আর একটু আমরা এগুলো সবগুলো দিই। এখন আমরা কিছু এখান থেকে হাফ থেকে একটু বেশি আমরা বেরেস্তা বানাবো আর বাকিগুলো পোলাওর জন্য রেখে দেবো। তো ব্রাউন হলে আমরা এটা টিস্যুর মধ্যে তুলে রাখবো বেরেস্তাগুলো। তো বন্ধুরা এখানে দেখেন বেরেস্তাটা নিয়ারলি রেডি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে অর্ধেক আমি তুলে রাখবো মানে শেষের দিকে সার্ভ করার জন্য। সো নিয়ারলি আমি দেখেন এখান থেকে তেলগুলো তুলে আমি এখানে সাইড দিয়ে রেখে দিচ্ছি পরবর্তী দিন। এখানে সামান্য পরিমাণ অনিয়ন রয়েছে। এখন আমি কি করব, এখন দেখেন আপনাদের জন্য আদা রসুন রাখছিলাম, সেই আদা রসুনটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনের সাথে ওইগুলো আমার সব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম। সাথে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা, পাঁচ ফোড়ন, সামান্য 5 ফোড়ন দিয়ে দিবেন। আমি দেখি কি পরিমাণ 5 ফোড়ন দিবেন, অ্যামাউন্ট 5 ফোড়ন আপনারা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা আসবে নাইস, বুঝছেন? এখানে অনেক ধরনের 5 ফোড়ন তো একটা গন্ধ আসবে, সুন্দর ফ্লেভার আসবে। এই আমার ট্যামারিন সসগুলো হাফ দিয়ে দিবেন, একটা মুরগির জন্য হাফ ট্যামারিন সস দিয়ে দিবেন, একটু নাড়া দিবেন। আর আপনাদের বলছিলাম 2টা স্পাইস লাগবে,
একটা হলো দেখেন 1 টিস্পুন কোরিয়ান্ডার, আর 1 টিস্পুন থেকে একটু বেশি দিয়ে দিবেন জিরা পাউডার, বুঝছেন কিউন করে। এখন আমি এগুলোকে মিক্স করে ফেলবো সুন্দর করে, আর মিডিয়াম হিটে আপনারা চুলাটাকে রাখবেন। স্পাইসগুলো যখন মিক্স হয়ে গেল 1-2 মিনিট রেখে মিক্স করবেন। মিক্স করার পর আমি এইগুলো সব ছেড়ে দেবো, আমার চিকেনগুলো ছেড়ে দেবো এখানে। এই চিকেনগুলোকে আমি একটু কষাই নিই এই স্পাইসের সাথে। এখন কি করব আমরা বলছেন, অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট আমরা ডাকনা দিয়ে ঘুরে এটাকে কুক করব। আমি ডাকনা দিয়ে ঘুরে দিচ্ছি, 5-7 মিনিট আমরা কুক করে আবার চলে আসবো। তো বন্ধুরা, ইন দ্য মিন টাইম আমি 5 মিনিট কুক করছি। কুক করার মাঝে আপনারা 1 চামচ সল্ট দিয়ে দিবেন। তো আমরা এখানে মোটামুটি 7-8 মিনিট কুক করার পর চিকেনগুলো আমি বলতে পারবো 70% to 80% হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন দেখেন আমি এই রাইসগুলোকে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু রাইসগুলা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখছি। ভিজালে কি হয়, রাইসগুলা একটু লম্বা হবে, দেখতে বিরিয়ানি মানে পোলাওগুলো দেখতে সুন্দর হবে। তো আমি এগুলো রাইসগুলো ঢেলে দিয়ে আমি এগুলোকে মিক্স করে ফেলতেছি। আর মিডিয়াম হিটে একটু রাখবেন। এখন আপনারা যে জিনিসটা করবেন, যখন আমি এসবগুলো মিক্স করে ফেললাম, এখন দেখেন একটু পানি দিবেন। আমি কি পরিমাণ পানি, 2 কাপ পানি দিবেন। 2 কাপ পরিমাণ পানি দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই 2 কাপ পরিমাণ পানি দিলাম আমি। আমরা যে কফি কাপ খাই, এই 2 কাপ পানি। এই পানি দেওয়ার পর আপনারা কি করবেন, অ্যাটলিস্ট আপনারা ধীরে ধীরে কুক করবেন। অ্যাটলিস্ট আপনার 15 মিনিট আপনি ঘুরে রাখবেন। সো বন্ধুরা, আমি কিন্তু 10 মিনিট হয়েছে না, আমি একটু মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিবেন যেন চিকেনগুলো লেগে না যায়। এই সময় একটু যদি না দেন তাহলে চিকেন পুড়ে যেতে পারে। মাঝে মাঝে নেড়ে দিবেন এভাবে। দাদা বন্ধুরা, আমি 15 থেকে একটু বেশি মিনিট কুক করার পর দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। বুঝছেন, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন কি করব, আমি যদি আপনারা যদি 4-5টা কি দিতে চান শেষ সময়ে, তো খেতে রাখবেন। গ্রিন চিলি আপনারা নিজে খেতে, আর বাচ্চাদের জন্য তো লাগবে না। তারপরে আপনাদের জন্য এই গ্রিন চিলিগুলো আমার দেওয়া। আর শেষে কি করবেন, এই যে বেরেস্তা বানাইছিলাম, এই তুলে রাখছিলাম, আমি বেরেস্তাগুলো এগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো দেখছেন বন্ধুরা, খুব সহজেই দেখেন রাইসগুলো খুব আস্তে আস্তে রয়েছে, কোনো ভাঙ্গে নাই, খুব সুন্দর। আমি আপনাদেরকে দেখালাম অনেক লম্বা লম্বা চালগুলা, বুঝছেন। আর খেতেও খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ, বুঝছেন। আপনারাও ঘরে বসে এই ডিশটি ট্রাই করবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই এই ডিশটা করে খাওয়াবেন। সো বন্ধুরা, ঝটপট আমি বানিয়ে ফেললাম চিকেন পোলাও আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে। যদি আমার ডিশটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার থেকে আরও ভিডিও পেতে চান। তা আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে।